श्री गुरु गौरनाथ हरि हरि। श्री श्री साधु गुरु वैष्णव प्रेमानंद हरि हरि। श्री श्री राधा गोविंद प्रेमानंद हरि हरि। अस्मदो श्री गुरु चरण कमलेभ्यो नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय स्तनालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। ध्येयं सदा परिभवग्नम् अभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिलोकशरण्यं भृत्यार्तिहं गरुडपालं भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम्। श्रीमद्हंसं समारम्भं शनकादिकमध्यमम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम्। ध्यानमूलं गुरुमूर्ति पूजमूलं गुरुं परम् मंत्रमूलं गुरुवाक्को मोक्षमूलं गुरुकृपा। वन्दे अहं श्रीगुरो श्रीयुगपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगुणरघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिया। श्री राधे विरो स्वामिनी मैं श्री राधे तिरुदास जन्म जन्म मोहे दीजियो तेरो चरणन में वास। बरसने के श्री राधे नंद गाँव के श्याम इनको चरण में करूँ मैं कोटि कोटि प्रणाम। नमो वृंदाय तुलसी देवै प्रियाय केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন
যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নিগমকল্পতরুর্গলিতফলং শোকমুখাদমৃত দ্রবসংযুতং পিবত ভাগবত রসমালয়ং মুহুরগরসিকা ভুবিভাবুকা। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কলো নাস্তেভ্যো 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 গতিরন্যথা। নাম ভজ নাম চিন্ত নাম করুষার নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ নাম করো জীব আর সব পিছে পালাইবার পথ নাই জমে আছে পিছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সকল বৈষ্ণব শ্রোতাগণের মুই করি নমস্কার। কৃপা করে পদধূলি দিবেন মস্তকে আমার। ওম সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষং সহস্রপাদং সৌমিং বিশ্বতো বিদ্বাদতিষ্ঠল দশাঙ্গুলম। জয় জয় শ্রী রাধারমণ জয় জয় নবলোকিশোর জয় গোপী চিত্তচোর প্রভু জয় জয় মাখন চোর। बोलिए भक्तवत्सल भगवान की भागवत भगवान की राधा माधव की निताई गौर भगवान की। प्रेम से बोलो राधे राधे। ईश्वर ईश्वर परमेश्वर सच्चिदानंद घन विग्रह অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে হরিকথা গুরুকথা ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। আর আমরা গত সপ্তাহে গত দিবসে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কথা শ্রবণ করেছি, তাই তো? আমরা চৈতন্য ভগবানের নিমাইয়ের আবির্ভাবের কথা শ্রবণ করেছিলাম। দোল পূর্ণিমাতে আমরা চৈতন্য ভগবানের কথা আস্বাদন করেছিলাম, তার কিছু বাল্যলীলা শ্রবণ করেছিলাম। শাস্ত্র বলছে কত সালে কত খ্রিস্টাব্দে জন্ম ছিল চৈতন্য ভগবানের?
কত খ্রিস্টাব্দ? 1406 নয়, 1406 মাঘ মাসে মা শচীর গর্ভ হয়েছিল, আর সেই সন্তান ভূমিষ্ঠ হয়েছিল 13 মাস, 13 মাস পার করে, মানে 1407। 1407 শকে জন্মের প্রমাণ, 1455 হইলা প্রভু অন্তর্ধান। 1407 শকে শকাব্দ যদি ধরা হয় তাহলে 1407, আর যদি খ্রিস্টাব্দ ধরা হয়, এখন কত চলছে? কত সাল? 2024। আর চৈতন্য ভগবান নিমাইয়ের আবির্ভাবের সময় হচ্ছে 1485 খ্রিস্টাব্দ। শকাব্দ যদি ধরা হয় তাহলে 1407 শকাব্দ, 1407 শকাব্দের তার আবির্ভাব হয়েছিল, এটা শকাব্দ। আর যদি খ্রিস্টাব্দ ধরা হয়, যেমন এখন 2024 খ্রিস্টাব্দ চলছে, যদি খ্রিস্টাব্দ ধরা হয় তাহলে 1485 খ্রিস্টাব্দ। আর কি বলছেন চৈতন্য ভাগবতে? বলছে 24 বৎসর প্রভু কইলা গৃহাবাস, নিরন্তর কইল তাহা কীর্তন বিলাস। 24 বৎসর শেষে করিয়া সন্ন্যাস, আর 24 বৎসর কইল নীলাচলে বাস। 1407 শকাব্দ থেকে 1455 শকাব্দ পর্যন্ত এই 48 বৎসর প্রভু লীলাবিলাস করিয়াছে। চৈতন্য মহাপ্রভু কেবলমাত্র 48 বছর প্রকট লীলা করেছিলেন। 1407 আর 1407-এর সাথে 48 যোগ করুন, তাহলে হয়ে যাবে 1455 শকাব্দ। এটাকে যদি খ্রিস্টাব্দে ধরা হয় তাহলে হয়ে যাবে 1533 খ্রিস্টাব্দ। এবার এই 48 বছরের মধ্যে আবার ভাগ আছে। কি ভাগ? বললেন প্রথম 24 বছর প্রভু কইলা গৃহবাস। এই যে আগের দিন আমরা বাল্যলীলা শুনেছিলাম, প্রভু বিবাহ করেছিলেন, সংসারে আবদ্ধ হয়েছিলেন, এই প্রথম 24 বছর তিনি সংসারে ছিলেন। কিন্তু সংসারে থাকলেও তিনি কিন্তু হরি নাম বিলাতে কিন্তু বলেন। প্রথম 24 বছর তিনি গৃহবাস করলেন, আর পরের 24 বছর তিনি নীলাচল বাস করেছেন। প্রথম 24 বছর গৃহবাস, আর 24 বছর শেষে সন্ন্যাস গ্রহণ করে তিনি নীলাচলে বসবাস করেছেন। এই যে নীলাচলে বসবাস করেছেন 24 বছর, এই 24 বছরের মধ্যেও একটা ভাগ আছে। কেমন ভাগ? প্রথম যে 6 বছর যখন সন্ন্যাস নিলে নীলাচলে গেলেন, এই নীলাচলে যাওয়ার পর এই প্রথম যে 6 বছর, এই প্রথম 6 বছর গমনাগমনে কেটে গেছে। কেমন গমনাগমনে? বলছে তার মধ্যে 6 বৎসর গমনাগমন, প্রভু দক্ষিণ প্রভু গৌর প্রভু বৃন্দাবন। গমনাগমন মানে বিভিন্ন তীর্থ পর্যটন করেছেন। কখনো গৌড়ে গেছেন, কখনো বৃন্দাবনে গেছেন, কখনো নীলাচলে এসেছেন, কখনো দক্ষিণে গেছেন। এইভাবে তীর্থ পর্যটন করতে করতে আরো 6টি বছর কেটে গেছে। বাকি থাকলো আর 18টা বছর। এই 18টা বছর প্রভু একান্তে একনিষ্ঠভাবে নীলাচলে বসবাস করেছেন। এই হলো তার 48 বছরের একটা সময়। এই 48 বছরের মধ্যেই দেখুন প্রভু এই সামান্য সময়ের মধ্যেও এই গোটা দুনিয়াকে হরিনামের জোয়ারে ভাসিয়ে দিয়েছে। হ্যাঁ, তাই না? বলে মানুষ, যদি আমরা সাধারণ মানুষের হিসাব করি, যারা বিশ্বাস করে না ভগবান, যারা মানেন না ভগবান, তাদের দৃষ্টিকোণ থেকেও যদি দেখি, আমরা সাধারণ মানুষ হয়ে আমরা কি করি? বলে বাবা 40 বছর 45 বছর তো ভাবতে ভাবতে পার হয়ে যায়। প্রথম তো 10-20 বছর তো শিক্ষা অধ্যয়ন করতে করতে কেটে যায়। তারপরে যখন শিক্ষা অধ্যয়ন হয়ে যায়, এইবার বিচার করি যে যাক অনেক তো ধর্ম শিখলাম, এখন কোন ভগবানকে মানব, তাই তো?
কৃষ্ণ পুজো করব, নাকি দেবাদিদেব মহাদেবের পুজো করব, নাকি মায়ের পূজা করব, কাকে মানবো সেইটা ভাবতে ভাবতে আরো দেখা যায় 10-20 বছর কেটে যায়। তারপরে যখন কারোর চরণ আশ্রয় করি, তারপরে এবার বিচার করি গুরু করব, তো গুরু কেমন হবে, থাকে না মনের মধ্যে ভেদ থাকে, তো যে গুরু করলেও গুরু কেমন হবে গুরু খুঁজতে থাকে। গুরু খুঁজতে খুঁজতে আরো দেখা যায় 10-20 বছর কেটে যায়। তাহলে যে বয়সে চৈতন্য মহাপ্রভু হরিনামে গোটা দুনিয়াকে ভাসিয়ে দিয়েছিলেন, সেই বয়সে আমাদের ভাবনা চিন্তা করতে করতেই কেটে। আর যারা মানেন তিনি সাক্ষাৎ ভগবান, চৈতন্য ভগবান, তিনি সাক্ষাৎ রাধা গোবিন্দের মিলিত তনু, তারা বোঝেন যে তিনি রাধা ভাবকে আস্বাদন করেছেন। কৃষ্ণ প্রেম কেমন, রাধা ভাবে এসে সেই কৃষ্ণ প্রেমকে তিনি নিজে আস্বাদন করেছেন। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, বলছে এই চৈতন্য মহাপ্রভুর লীলা হচ্ছে বিস্তর লীলা, আর আমরা সামান্য একটা ক্ষুদ্র জীব। আমাদের পক্ষে চৈতন্য মহাপ্রভুর সেই লীলার কথা বলা সম্ভব নয়, বিস্তার করে সে কথা বলা সম্ভব নয়। তাই কি করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ, তিনি এত সুন্দর বর্ণনা করেও তিনি বলছেন যে আমি চৈতন্য মহাপ্রভুর কথা তেমন বিস্তারে বর্ণনা করতে পারব। আচ্ছা, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ একটু বলি, আগের দিন বলা হয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ, তার আগে জানতে হবে এই যে চৈতন্য চরিতামৃত, এই চৈতন্য চরিতামৃত তিনি রচনা করেছেন চৈতন্য ভাগবতকে অনুকরণ করে। আগের দিন বলেছিলাম বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত রচনা করেছেন। এই চৈতন্য ভাগবতকে অনুকরণ করে তিনি চৈতন্য চরিতামৃত রচনা করেছেন। এই চৈতন্য চরিতামৃত যখন তিনি রচনা করেছেন, তখন তিনি একদম বৃদ্ধ, একদম বৃদ্ধ তখন। আর সমস্ত প্রমুখ বৈষ্ণব আচার্যগণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে বলেছিলেন যে তুমি চৈতন্য চরিতামৃত রচনা করো। কেন? কারণ হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর যে চৈতন্য ভাগবত রচনা করেছিলেন, সেইখানে মহাপ্রভুর কোনো অন্তলীলা ছিল না। তার যে তিরোভাব লীলা, তিনি যে কিভাবে অপ্রকট হয়েছিলেন, সেই লীলার কোনো বর্ণনা সেখানে অন্তিম পর্বের সেই বর্ণনা কিছু চৈতন্য ভাগবতে ছিল। তাই সমস্ত প্রমুখ বৈষ্ণব আচার্যগণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে বললেন, যাও তুমি গিয়ে আবার চৈতন্য চরিতামৃত রচনা করো এবং মহাপ্রভুর সমস্ত অন্তলীলাও তুমি সেখানে রচনা করো। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি করেছিলেন বলছে, কম বেশি 60খানি সংস্কৃত গ্রন্থের সাহায্য নিয়ে, একটা দুটো নয়, 60খানা, 6060, কেউ 7 মনে করবেন না, 60খানা গ্রন্থের সহযোগিতা নিয়ে তারপরে এই চৈতন্য চরিতামৃত রচনা করেছে। আর কি অদ্ভুত দেখুন, এই যে চৈতন্য চরিতামৃত যখন রচনা করেছেন, আর বৈষ্ণব আচার্যগণ যখন একে স্বীকৃতি দিয়েছে, অনুমোদন করেছে যে হ্যাঁ এইবার এই পুস্তক চারদিকে প্রচার হতে পারে, সেই পুস্তককে কি করা হয়েছে, গৌড়ে পাঠানো হয়েছে। গৌড়ে পাঠানো হয়েছে কেন? তাকে গ্রন্থের আকার দেওয়ার জন্য। তিনি তো রচনা করেছেন, লিখেছেন, তা তাকে গ্রন্থের আকার দেওয়ার জন্য গৌড়ে পাঠানো হয়েছে। আর গৌড়ে যখন নিয়ে যাওয়া হচ্ছে, পথের মধ্যে কিছু দুষ্কৃতী সেই গ্রন্থটিকে চুরি করে নেয়। হ্যাঁ, সেই গ্রন্থটিকে কিছু দুষ্কৃতী চুরি করে নেয়। আর সেই শোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ দেহত্যাগ করেন। এত কষ্ট করে মহাপ্রভুর জীবনী রচনা করলাম, আর অদ্ভুত ব্যাপার কি, যে চৈতন্য চরিতামৃত পাঠ করলে মহাপ্রভুর সাক্ষাৎ চিত্র যেন আমাদের সামনে ফুটে ওঠে। মহাপ্রভু কেমন ছিলেন, কেমন লীলা করেছেন, তার চিত্র যেন আমাদের সামনে ফুটে ওঠে। কিন্তু এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিন্তু কখনো মহাপ্রভুকে চাক্ষুষ করে না, মহাপ্রভুকে কখনো কিন্তু সামনাসামনি দর্শন করেনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কিন্তু ভক্তের কেমন চরিত্র দেখুন,
কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ কত বড় একজন ভক্ত, তার রচনা পড়ে আমাদের সামনে যেন মনে হয় ভগবানের একদম স্বরূপটি যেন একদম চিত্রিত হয়ে যায়। সেই চৈতন্য চরিতামৃত পড়লে যেন সাক্ষাৎ মহাপ্রভুকে আমরা দর্শন করতে পারি। এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের যখন দেহান্ত হয়, এই দেহান্ত হয়ে যাওয়ার পর বেশ কয়েক বছর পর সেই গ্রন্থটিকে আবার পুনরুদ্ধার করা হয়, খুঁজে বের করা হয়, এবং তারপরে এই চৈতন্য চরিতামৃত চারিদিকে প্রকাশিত হয়। বলিয়ে চৈতন্য ভগবান কি। আর সেই চৈতন্য চরিতামৃত আমরা নিত্য আগের দিন বাল্যলীলা শ্রবণ করেছি। আচ্ছা, বাল্যলীলাতে একটা কথা সেখানে বলা হয় নাই মনে হয়, সংক্ষেপে বলি, কারণ এগুলো জানা দরকার। এগুলো জানলে কি হবে, আগ্রহ বাড়বে, ভগবানের প্রতি প্রেম আরো বাড়বে। এই যে ভগবান এসছেন বলে, দেখো ভগবান এসছেন সাধারণ কেউ তো আসেনি। ভগবান কার ঘরে এসছেন, কার কোলে এসেছিলেন? সচিমায়ের গর্ভে এসেছিলেন। পিতার নাম কি? জগন্নাথ মিশ্র। আচ্ছা, এই জগন্নাথ মিশ্র কিন্তু কেউ সাধারণ নয়। জগন্নাথ মিশ্র কোনো সাধারণ ব্যক্তি নয়। তাহলে কে? চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর বলা হয়েছে এই জগন্নাথ মিশ্র কে, কি ছিল তার বাবার নাম? আগের দিন বলেছিলাম। হ্যাঁ, একজনের মনে আছে। কি নাম? পরীক্ষা হচ্ছে কিন্তু সবার খাতায় বড় বড় গোল্লা করছে। একজন পাস করে গেছে, ওই যে ওই মা বসে আছে, ওই মা উত্তর দিয়ে দিয়েছে। হ্যাঁ, একদম। জগন্নাথ মিশ্রের পিতার নাম হচ্ছে উপেন্দ্র মিশ্র। এই উপেন্দ্র মিশ্রের কয় পুত্র ছিল? কয় পুত্র? ওই মা টুকলি করছে, মা খাতা দেখে দেখে বলছে। জগন্নাথ মিশ্রের 7 সন্তান ছিল। কজন? 7 সন্তান। খুব ভালো, লিখে রাখা খুব ভালো। বলে দেখো সবকিছু মনে রাখা সবসময় সম্ভব। আমাদের কি আছে, এক জিনিস দেখা যায় কতবার কত জায়গায় পাঠ করতে হয়, কত জায়গায় কতভাবে মনে পড়ে যায়। কোনো একটা চরিত্র বর্ণন করতে করতে এক কথা বলতে বলতে আরেক কথায় ঢুকে গেলাম, সেইখানে গিয়ে আবার এই চরিত্র বলে দিলাম। তা বলতে বলতে কি হয়, আমাদের কিছুটা ভগবানের কৃপায় মনে থেকে। তা সেখানে বলছে উপেন্দ্র মিশ্রের 7 পুত্র। আর এই 7 পুত্র কেমন কোনো সাধারণ পুত্র নয়। কি বলছে? শ্রীহট্ট নিবাসী শ্রী উপেন্দ্র মিশ্র নাম, বৈষ্ণব পণ্ডিত ধনী সৎ গুণ প্রধান। সপ্ত মিশ্র তার পুত্র, সপ্ত ঋষিশ্বর। কি বললো? সপ্ত মিশ্র তার পুত্র, সপ্ত ঋষিশ্বর। তারা সপ্ত ঋষি। আমাদের যে সপ্তর্ষি ছিলেন, সেই সপ্ত ঋষি আজকে ভগবান আসছেন। তো বলে দেখো ভগবান আসছেন, আর ভগবান আসার জন্য কি হচ্ছে, চারিদিক থেকে মঞ্চ প্রস্তুত হয়ে যাচ্ছে। যখন কোথাও যাত্রাপালা হয় বা নাটক হয়, কি করা হয়, সেই মঞ্চকে চারিদিক থেকে তৈরি করা হয়, সুন্দর করে লাইট মাইক লাগানো হয়, কোথায় কোন অভিনেতা দাঁড়াবে তার ব্যবস্থা করা হয়। আজকে ভগবান এসছে, ভগবানের জন্য যেন মঞ্চ প্রস্তুত হচ্ছে। তাহলে জগন্নাথ মিশ্রকে উপেন্দ্র মিশ্রের 7 সন্তানে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে পঞ্চম পুত্র। আর অমিয় নিমাই চরিত যদি কেউ করে থাকেন, সেখানে বলা হয়েছে তৃতীয় পুত্র। কি বললো? সপ্ত মিশ্র তার পুত্র, সপ্ত ঋষিশ্বর। এই যে 7 ঋষি ছিল, সেই 7 ঋষি উপেন্দ্র মিশ্রের ঘরে এসে জন্মগ্রহণ করেছেন। এই সপ্ত ঋষি কে কে? মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ভূতু, বশিষ্ঠ। এই হলো আমাদের সপ্ত ঋষি। এরাই জন্মগ্রহণ করলেন। নাম কি হলো? কংসারী, পরমানন্দ, পদ্মনাভ, সর্বেশ্বর, জনার্দন, জগন্নাথ আর ত্রৈলোক্যনাথ। এই হলো 7 সন্তান। তাহলে উপেন্দ্র মিশ্রের 7 পুত্র, সেই সপ্তর্ষি তারা এসে এই 7 পুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন। আর তার মধ্যে পঞ্চম পুত্র হলেন জগন্নাথ মিশ্র। সাধারণ কেউ নয়, তার অন্য বর্ণন যদিও আছে। এক এক কল্পে এক এক অবতারে
এনারাই পিতামাতা হয়ে এসছে। দেখতে দেখতে আমরা বাল্যলীলা শ্রবণ করেছিলাম। আজ নিমাই সন্ন্যাসের পথে অগ্রসর হয়েছে, সন্ন্যাস গ্রহণ করেছে, কিন্তু মায়ের মন তো বাদ সাধতে পারে না। মায়ের মন কখনোই চায় না যে সন্তান, নিজের সন্তান, আর কেমন সন্তান, 8টি কন্যার বিসর্জন দিয়েছেন, 8টি কন্যা নষ্ট হয়েছে। নবম গর্ভে যে পুত্র এসেছিল সেই পুত্র সন্ন্যাস নিয়ে চলে গেছে বিশ্বরূপ। আজকে 10ম গর্ভের যে সন্তান, চিন্তা করে দেখুন সচী মায়ের কত কষ্ট। 10ম গর্ভের যে সন্তান সেও আজকে সন্ন্যাস গ্রহণ করেছে। মা বলছেন, মায়ের কাছে অনুমতি নিতে এসছেন। কোথায় যাবেন? বৃন্দাবন যাবেন, অনুমতি নেবেন। তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। মায়ের কাছে যখন অনুমতি নিতে এসছেন, মা আমি সন্ন্যাস নিচ্ছি, মা কিন্তু বলে নাই তুমি সন্ন্যাস ত্যাগ করে আবার গৃহে ফিরে আসো, বলেছে? বলে নাই। কেন? বলছে সন্ন্যাস গ্রহণ করার পর কেউ যদি সন্ন্যাস ত্যাগ করে তাহলে তার আত্মহত্যার সমান পাপ। গরুর পুরাণে বলা আছে, কেউ যদি সন্ন্যাস নিয়ে, অর্থাৎ এই সংসারের বাঁধনকে একবার ঘুচিয়ে যদি সন্ন্যাস গ্রহণ করে নেয়, আবার যদি সন্ন্যাস ত্যাগ করে যদি আবার তিনি সংসারে ফিরে আসেন, তাহলে তাকে বলা হয় আত্মহত্যার সমান পাপ। কিন্তু সেখানে ভগবান যদি কৃপা করে তাহলে সেই পাপ থেকেও উদ্ধার পাওয়া যায়। তারই কিছু প্রমাণ আজকে আমরা দেখব। তা চৈতন্য মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন, আর সন্ন্যাস গ্রহণ করে সর্বদা কি করেন? ভাবের আবেশে থাকেন, তাই তো? তিনি তো রাধা ভাবকে নিয়ে এসেছেন কৃষ্ণ প্রেমকে আস্বাদন করার জন্য। সবসময় রাধা ভাবে কেবল কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। তিনি এখন মনে মনে স্থির করেছেন, এখানে থাকলে আমি কৃষ্ণকে পাচ্ছি না, তাহলে কোথায় যাব? কৃষ্ণ যেখানে নিত্য লীলা করেছেন আমাকে সেখানে যেতে হবে। কোথায়? বৃন্দাবন। নিত্যানন্দ মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন, শ্রীপাদ কৃষ্ণ কোথায়? আমি কৃষ্ণকে তো পাচ্ছি না, কৃষ্ণ বিরহে আমি আকুল হয়ে রয়েছি, আমি কৃষ্ণের দর্শন চাই। নিত্যানন্দ মহাপ্রভু বলছে, সে কি গো, তুমি নিজেই তো কৃষ্ণ আর তুমি কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছ। কিন্তু প্রভু এখন কোন ভাবে আছেন? রাধা ভাবে রয়েছে। আর নিত্যানন্দ মহাপ্রভুকে চৈতন্য মহাপ্রভু কখনো কিন্তু নিত্যানন্দ প্রভু বলে ডাকতেন না, কি বলতেন? শ্রীপাদ বলে ডাকতেন। শ্রীপাদ, আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে সেখানে শ্যামকুণ্ড, রাধা কুণ্ড দর্শন করব, সেখানে ব্রজের ধুলায় আমি গড়াগড়ি যাব, আমি বৃন্দাবন যেতে চাই। আচ্ছা বেশ, চলো বৃন্দাবন যাবে, আমি তোমার সঙ্গে যাই, সঙ্গে আমাকে নাও। মহাপ্রভু বললেন, না শ্রীপাদ, আমি যখন বৃন্দাবন যাব, বৃন্দাবন যাত্রাকালে আমি কাউকে সঙ্গে নেব না, নেব না, নেব না। বৃন্দাবন যাত্রাকালে আমি কাউকে সঙ্গে নেব না। আর নিত্যানন্দ প্রভু কেমন? একটু পাগল তো, বলে না পাগলা নিতাই। পদে আছে না, আমার পাগলা নিতাই। নিতাই কেমন? একটু পাগলা। আর দাদা তো, দাদার তো অধিকার আছে ভাইকে শাসন করার। বলছে, শোনো, যদি তুমি বৃন্দাবন যাত্রাকালে যদি কাউকে সঙ্গে না নেবে স্থির করে থাকো, যদি আমাকে সঙ্গে না নিতে চাও, আমিও তোমাকে বলে রাখছি, কাউকে তোমার সঙ্গে পাঠাবো, 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 পাঠাবো তো পাঠাবো। নিত্যানন্দ প্রভু একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে, তা পাঠাবো যে, সঙ্গে তো যাকে তাকে দেওয়া যাবে, তাই তো? যার যে কাজ তেমন উপযুক্ত বিচার করেই তারপর কাজের ভার অর্পণ করা উচিত। তাই যাকে পাঠাবো, অর্থাৎ সেবক যে দেব, তেমন উপযুক্ত সেবক কোথা পাই? চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যখন সন্ন্যাস নিয়েছেন, এখন সঙ্গে যে যাবেন তার জন্য যদি সেবক দেওয়ার প্রয়োজন হয়, তাহলে তো উপযুক্ত সেবকের প্রয়োজন। তেমন সেবক কোথা পাই? নিত্যানন্দ মহাপ্রভু এখন চারিদিকে সেবক খুঁজছেন। কোথায়? ঘুরে ঘুরে নয়। চৈতন্য মহাপ্রভু যেখানে এসে উপস্থিত হয় সেখানে অগণিত ভক্তের সমাগম হয়ে যায় চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য।
এখন চৈতন্য মহাপ্রভু যখন বসে আছেন, যখন অগণিত ভক্তের সমাগম হয়েছে, নিত্যানন্দ মহাপ্রভু খুঁজতে খুঁজতে হঠাৎ দেখতে পেলেন যে পেয়েছি, একজন সেবককে পাওয়া গেছে। কোথায়? ওই অগণিত ভক্তের মধ্যে একদম শেষে দাঁড়িয়ে এক ভক্ত দুই নয়ন জলে ভেসে যাচ্ছে। কেন? তিনি মনের থেকে আরতি জানাচ্ছে, প্রভু যদি আমি একটু চৈতন্য মহাপ্রভুর সেবা করতে পারতাম, যদি একটু কৃপা হতো, আমি যদি প্রভুর একটু সেবা করতে পারতাম। বলছে দেখো, সেবক কিন্তু যে কেউ হতে পারে, ভক্ত যে কেউ হতে পারে, কিন্তু সেবক হতে গেলে তার কিছু বিধান আছে। কেমন? বলে এই যে সেবক কথা এর মধ্যেই লুকিয়ে রয়েছে। কি বলছে? সেবক বলিয়া এ তিন আখর, তিনেরও তিনটি কাম, তা যদি না করো কেমনে আচর, কিসেরও সেবক না। কি বললো? সেবক বলিয়া এ তিন আখর, এই তিনটে অক্ষর, তিনের তিনটে কাম, তিনটে কাজ আছে। আর যদি সেই তিনটে কাজ তুমি না করো, তাহলে তুমি কোনো সেবক নও। তাহলে তিনটে কাজ কি কি? সেই অক্ষর কহে কর গুরু সেবা, আচরি গুরুর বা। সে কি বলছে? গুরু সেবা কর। গুরু সেবা কোনটা? আমরা মনে করি গুরুদেবকে একটু দক্ষিণা দিয়ে দিলাম, হাতে সেবা হয়ে গেল। না, গুরু সেবা কোনটা? গুরুদেব যে কথা বলেছেন, যে উপদেশ দিয়েছেন, যে আদেশ করেছেন, সেইটা পালন করার অর্থই হচ্ছে গুরুর সেবা। গুরুদেবকে দক্ষিণা দিলে সেবা হয়? মাসে অন্তত একবার দুবার কি একটু গুরুদেবকে দেখে চলে আসলাম, এটাও গুরু সেবা নয়? তাহলে কোনটা গুরু সেবা? গুরুদেব বলেছে মন্ত্র দিলাম, রোজ সন্ধ্যা মন্ত্র জপ কর, নিয়ম করে মালা জপ কর, ভগবানের পূজা অর্চনা কর, এইগুলো করা হলেই গুরুর সেবা হয়ে গেছে। আর গুরু যদি না করো, তাহলে তোমার কোনো গতি নেই। কেন? বলে ভগবান তো সব জায়গাতেই আছে। আছে তো, ভগবান তো সব জায়গাতেই রয়েছে, তাহলে গুরুর কি প্রয়োজন? আমি একা একা ভজন করলেই হতে পারে। বলে খুব ভালো কথা। এই যে বিদ্যুৎ, বিদ্যুৎ তো চারিদিকে তারের মধ্যে রয়েছে। লাইটের সাথে যতক্ষণ না তুমি জুড়ে দেবে, ততক্ষণ কিন্তু লাইটের আলো জ্বলবে না। জ্বলবে? তার একদিকে ফেলে রাখুন আর লাইট আর একদিকে ফেলে রাখুন, ওই তারের থেকে তো বিদ্যুৎ বেরোচ্ছে, তাহলে জ্বলছে না কেন? বলে না, কানেকশন যতক্ষণ না দেবে ততক্ষণ কিন্তু আলো জ্বলবে। ওই গুরুদেব যতক্ষণ না পর্যন্ত তোমার কর্ণমূলে ওই মন্ত্র দিচ্ছে, মন্ত্রটা কি? ওই পরম ব্রহ্মের সঙ্গে তোমার কানেকশন করিয়ে দিচ্ছে। যতক্ষণ না সেই কানেকশন দিচ্ছে, ততক্ষণ তোমার কোনো কর্ম সঠিক হবে। গুরুকরণ করতে হবে, তবে গুরুকরণও খুব চিন্তা ভাবে করতে হবে। এখন অনেক গুরু আছে, অনেক নিন্দা নয়, এটা বাস্তব সত্য। এই যে মাইক সিস্টেমে যেসব দীক্ষা মন্ত্র হয়, সেই সব দীক্ষা ভুলেও কখনো নিতে যাবে না। এগুলো কোনো দীক্ষা সিস্টেম, এগুলো ভুল, এগুলো ব্যবসা, এগুলো কোনো দীক্ষা না। মাইকে যদি দীক্ষা হয়ে যেত, একবার ভেবে দেখুন, এই যখন এখানে আসি আমরা, আসরে বসার কিছু আগে পরেই তো এখানে আজান দেয়। মাইকে যদি দীক্ষা হয়ে যায়, তাহলে তাদের আজান শুনে বা আমাদের হরিনাম শুনে তারাও তো হিন্দু হয়ে যেতে পারে, বা আমরাও তো মুসলমান হয়ে যেতে পারি। পারি তো? হচ্ছে? এটা দীক্ষার সিস্টেম। দীক্ষা কিভাবে হয়? বলে একান্তে বসে, নির্জনে একান্তে বসে, গুরুদেব তোমার সন্নিকটে বসে তোমার কর্মগহ্বরে যখন নিজে মন্ত্র প্রদান করবেন, সেটাই হলো দীক্ষা। আর যে গুরুর হাতে এতটুকু সময় নাই, সে গুরু করারও কোনো প্রয়োজন। যাক, বিস্তারিত যাব না গুরুর তত্ত্বে। তা কি বললো? সে কি বলছে? সে অক্ষর কহে গুরু কর গুরু সেবা, আচরি গুরুর বা। তা না করিলি স্ত্রী বাপ পালিলি, সে ছাড়ি রহিল বক। যদি তা না করলে, স্ত্রী বাক্য বলতে কেবল বউয়ের কথা নয়, এই সংসারের কথাকে বোঝানো হয়েছে। এই সংসারের কথাকে বোঝানো হয়েছে। দেখুন, একটা কথা বললাম, একটা কথা চলে আসে।
অনেকে মনে করেন যে আমরা শাস্ত্র পড়ে নিলাম, এখন থাকে না যে বই পড়লেই পাঠক হয়ে যায়। বই পড়লাম, জ্ঞান আছে মানে পাঠক হয়ে গেল। বলে বই কেবল পড়লেই তুমি সবকিছুর অর্থ তুমি বুঝতে পারবে, গুরুর মাধ্যমে যদি সেই জ্ঞান না পাও, উপযুক্ত অর্থ তুমি বুঝতে পারবে। এখানে স্ত্রী বাক বলা হয়েছে, স্ত্রী বাক শব্দের অর্থ কিন্তু বউয়ের কথা নয়। স্ত্রী বাক্য বলতে, স্ত্রী মানে তো বউ বুঝি আমরা, এই স্ত্রী বাক বলতে বলা হয়েছে এই সংসারের কথা। যদি এই সংসারের কথাকে তুমি পালন করলে, গুরুর বাক্যকে যদি না পালন করো, সে অক্ষরটা চলে গেল, কি থাকলো? ব আর ক। ব কি বলছে? ব বলে, বলো বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ, ফুকারি কহিছে ব। ব উচ্চস্বরে বলছে কি? বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ। একা একা বলে না, বৈষ্ণবের ভিতরে গিয়ে বৈষ্ণবের কৃপা পেয়ে বাসুদেবকে। তা করিলি কখন অসতে মগন, ব গেল রহিল ক। সেটাও করলি না, তাহলে কি হলো? ব অক্ষরটাও চলে গেল, কে থাকলো? ক। একে একে দুটো চলে গেল, থাকলো ক। ক কি বলছে? ক কহে কহ না কৃষ্ণেরও কথা, শ্রবণ কীর্তন ধ্যান। তা করিলি কখন অসতে মগন, ক গেল করিয়া মান। ক বলছে কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ কথা শ্রবণ করো, কৃষ্ণ ধ্যান করো, আর তাও যদি না করলে, তাহলে ক কি হলো? ক অভিমান করে চলে। একে একে দেখো দিনে চলিল, বাসর হইল খালি। প্রেমানন্দ বলে জমের কিঙ্কর, করিতেছে করতালি। প্রেমানন্দ প্রভুর লেখাই পর তিনি বলছে, দেখো একে একে তিনজনেই চলে গেল, তোমার যে ঘর, সেই ঘরটা খালি হয়ে গেল, কোনো কাজই তোমার করা হলো না। তাহলে তাতে কি হবে? জমের কিঙ্কর, জমের যারা দূত, জমের যারা চাকরি করে, সেই জমের দূত কি করছে? আনন্দে করতালি দিচ্ছে। কেন? বলে দেখো ভগবানের ভজনা করলে জমের দুয়ারে যেতে হবে না। আর জমের দূতরা কি চায়? বলে যত বেশি বেশি পাপী আসবে, আমাদের কাজ বহাল থাকবে। আপনি যদি অফিসে গিয়ে দেখেন আপনার কোনো কাজ নেই, মালিক কি বলবে? বাবা কালকে থেকে আর এসো না, কাজ নেই তোমাদের, দেখে আর কি করবো? জমের কিঙ্কর যারা, জমের দূত যারা, তারা আনন্দে লাফাতে থাকে। কেন? বলে এরা তো ধর্মকর্ম করেনি, বেশ এরা যখন মরবে এদেরকে আমরা নিয়ে যাব, আমাদের চাকরিটা বাঁচবে। তাই জমের কিঙ্কর কি করছে? করতালি দিচ্ছে। আর কি বলছেন প্রেমানন্দ? বলছেন কি? সময় থাকিতে এখনো বদনে, হরি হরি বলো ভাই। প্রেমানন্দ বলে সমন তারিতে কোনোই চিন্তা নাই। কি বললো? সময় যতক্ষণ আছে ততক্ষণ হরি হরি বলে না। এই হরি হরি যদি সময় থাকতে বলো, তাহলে এই সমনকে, মৃত্যুকে তাড়িয়ে দিতেও বেশিক্ষণ সময় লাগবে। প্রেম সে বলো। তাই বলছে সময় থাকতে হরি হরি বলো, নইলে কি হবে? এই সময়ের জন্য আফসোস করতে হবে। এই হলো সেবকের অর্থ। আমরা তিনটে অক্ষর মনে করি, কোন শব্দের গভীরতা জানলে পরে তখন বোঝা যায় সেই শব্দের কত মাহাত্ম্য, তাই না? যেমন আমরা খুব বেশি শুনি মা শব্দের অর্থ, মা একটা ছোট শব্দ, তার গভীরতা কত বেশি। ঠিক তেমন সেবক বললে মনে হয় তিনটে অক্ষর, ছয় একার ব আর ক, কিন্তু তার গভীরতা কত। তাহলে সেবক সবাই হতে পারে না। এখন নিত্যানন্দ মহাপ্রভু তিনি সেবক খুঁজছেন কার জন্য? চৈতন্য মহাপ্রভুর জন্য। তুমি যখন যাবে বৃন্দাবনে, আর আমি তো সেবক, আমাকে যখন তুমি সঙ্গে নেবে না, আমি তোমাকে কাউকে সঙ্গে দেব দেব দেব। খুঁজতে খুঁজতে দেখছেন সেই অগণিত ভক্তের মধ্যে একদম শেষে দাঁড়িয়ে এক ভক্ত দুই নয়নের অশ্রু জলে ভেসে যাচ্ছে। অন্তরের ডাক তো অন্তরের ডাক যে অন্তর্যামী শুনতে পারে।
অন্তর্যামী শুনতে পেয়েছেন, সাড়া দিলেন। তাড়াতাড়ি নিত্যানন্দ ডাকলেন, এই শোনো শোনো, তুমি এদিকে এসো, এদিকে এসো। সেই ভক্ত মনে মনে ভাবছেন, আমাকে ডাকছে না কাকে ডাকছে? প্রভু, আমি আমি প্রভু, হ্যাঁ হ্যাঁ তুমি এসো এসো, তাড়াতাড়ি এদিকে এসো। সেই ভক্ত যখন এসছে, হ্যাঁ গো তোমার নাম কি গো? প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। হরিবোল হরিবোল, কি ভালো নাম গো তোমার। প্রভু, পেয়েছি পেয়েছি, আমি উপযুক্ত সেবক পেয়েছি। বলে, দেখো শ্রীপাদ, আমি তো প্রথমেই বললাম যে আমি বৃন্দাবন যাওয়ার সময় আমি কাউকে সঙ্গে নেব না। নিত্যানন্দ মহাপ্রভু বলছে, কেন? আমি যে বললাম প্রভু, তোমার সঙ্গে আমি কাউকে পাঠাবো পাঠাবো পাঠাবো। আর আগে নামটা তো শোনো, যাকে তোমার সঙ্গে দেব বলে ঠিক করেছি তার নামটা তো শোনো। কি নাম শ্রীপাদ? গোবিন্দ ঘোষ। হরি বল। মহাপ্রভু বলছে, অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ। মহাপ্রভু বলছেন, খুব ভালোই। কখনো যদি আমি ওই গোবিন্দকে ভুলে যাই, তাহলে এই গোবিন্দকে ডাকলেই আমার ওই গোবিন্দের কথা স্মরণ করবে। ভালোই হলো শ্রীপাদ। বেশ, স্বীকার করলেন তাকে, ওই গোবিন্দ ঘোষকে স্বীকার করলেন। বেশ, আমি গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়েই যাত্রা আরম্ভ করলেন। আগে লুকিয়ে লুকিয়ে সেবা করতেন গোবিন্দ ঘোষ। কেমন? যখন প্রভু পথ চলতেন, কখনো প্রভুর থেকে পাত্র নিয়ে খুব সুন্দর জল এনে দিতেন, গাছের ফলমূল এনে দিতেন প্রভুকে ভোগ দেওয়ার জন্য। প্রভুর বহির্বাস নিজে ধৌত করে দিতেন। আজকে আর লুকিয়ে লুকিয়ে করতে হবে না। কেন? সাক্ষাৎ প্রভু স্বীকার করে নিয়েছেন সেবক করে। মহাপ্রভু এখন চললেন বৃন্দাবনের উদ্দেশ্যে, কিন্তু কোথা দিয়ে যাচ্ছেন? এই নবদ্বীপ হয়ে তারপর যাবেন বৃন্দাবন। বলে, কেন? এর থেকে অনেক সহজ উপায় ছিল, বৃন্দাবনে যাওয়ার জন্য অনেক সহজ উপায় ছিল, এই পথ কেন ধরলেন? বলে, দেখো প্রভু দুই মায়ের প্রতি তার কিছু কর্তব্য আছে। দুই মা, এক মাকে নিজের গর্ভধারিণী মা সচী মায়ের প্রতি কিছু কর্তব্য আছে। মহাপ্রভু বিচার করে দেখলেন, এই নীলাচলে ভক্তরা তো প্রতি বছরই আসতে পারে। গৌর ভক্তগণ, গৌরের যে ভক্তগণ, তারা প্রতি বছর আসবে, আমার সাথে সাক্ষাৎ করতে পারবে। কিন্তু ঘরে যুবতী পুত্রবধূকে রেখে সচিমা তো কখনো একাকী আসতে পারবে না। একাকী আসা সম্ভব নয়, ঘরে সেই যুবতী পুত্রবধূ রয়েছে। তাই আমি যাওয়ার সময় অন্তত মায়ের সাথে একবার সাক্ষাৎ করে। আর কি করলেন? আরেক মাকে কথা দেওয়া ছিল। কোনটা? তিনি আমাদের মা, তিনি হলেন মা গঙ্গা। মা গঙ্গা যমুনার ভাগ্য দেখে তিনি সবসময় একটু কটাক্ষ করতেন যে যমুনার কত ভাগ্য, যমুনার পারে এসে ভগবান তিনি আবির্ভূত হলেন, সেখানে কত লীলা করলেন, এমন ভাগ্য কি আমার কখন হবে না? যেখানে প্রভু এসে আমার পরে লীলা করবেন, আমাকে অবগাহন করবেন। প্রভু বললেন, গঙ্গে তুমি চিন্তা করো না, আগামী কলিযুগে যখন আমি যাব, তখন আমি তোমার পক্ষে অবগাহন করব, তোমার পারেই, তোমার তটেই আমি সমস্ত লীলা বিলাস করে নেব। এই দুই মাকে তার প্রতিশ্রুতি, তার কর্তব্য পালন করার জন্য চৈতন্য ভগবান কি করলেন? আজকে এই নবদ্বীপের পথ ধরে চলতে শুরু করেছে। যত নবদ্বীপের কাছে এগিয়ে আসছে, আর যত নবদ্বীপবাসীরা যখন শুনতে পাচ্ছেন চৈতন্য মহাপ্রভু এই পথ দিয়েই বৃন্দাবন যেতে আরম্ভ করেছেন, ভক্তদের ভিড় আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। দেখতে দেখতে এক গ্রামে তিনি বিশ্রাম নিয়েছেন। গোবিন্দ ঘোষ কি করেছেন? মধ্যাহ্নের ব্যবস্থা করেছেন, দুপুরবেলা ভোগের ব্যবস্থা করেছেন, প্রসাদ গ্রহণ করেছেন। প্রসাদ গ্রহণ করে প্রভু এখন হাত বাড়িয়ে দিয়েছেন। গোবিন্দ, ভোজন তো দিলে, মুখশুদ্ধি দাও। মুখশুদ্ধি না দেওয়া পর্যন্ত ভোজন সমাপ্ত হয়। এখন হয় না, এখন তো আমরা কৃত্রিম হয়ে গেছি। দেখবেন খাবার পরে অনুষ্ঠান বাড়িতে কত রকমের, কত লজেন দেয়, লজেন পান কত কিছু দেয় না? এটাও নিয়ম আছে। ভগবানের ভোগ যখন হয় দেখবেন পানের খিলি বানিয়ে দেওয়া হয়,
কোথাও তাম্বুল দেওয়া হয়, হরিতকে টুকরো করে দেওয়া হয়। এখন মহাপ্রভু কি করেছেন? হাত বাড়িয়ে দিয়েছেন, গোবিন্দ ভোজন তো দিলে, মুখশুদ্ধি দাও। এখন গোবিন্দ ঘোষ তো হঠাৎ করে মুখশুদ্ধি চেয়েছেন, মুখশুদ্ধি কোথা থেকে পাবে? প্রভু প্রভু একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি মুখশুদ্ধি নিয়ে আসছি। গোবিন্দ ঘোষ ছুটে গেছেন কোথায়? এই গ্রামের মধ্যে গিয়ে ভিক্ষা করে একটি আস্ত গোটা হরতকি পেয়েছে। সেই হরতকি নিয়ে এসে তার একটি খণ্ড প্রভুর হাতে দিয়েছেন, আর কিছু খণ্ড করে নিজের আঁচলে গেরো দিয়ে রেখেছে। দেখতে দেখতে সেই দিনের প্রসাদ ভোজন হয়েছে, প্রভু ভক্তদের সঙ্গে নাম কীর্তন করেছেন। পরের দিন যখন আবার প্রভাত হয়েছে, প্রভু এখন আবার পথ চলতে শুরু করেছে। গোবিন্দ তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এভাবে যদি আমরা যাই, কতদিনে বৃন্দাবন পৌঁছাবো? তাড়াতাড়ি দ্রুত গতিতে অগ্রসর হও। প্রভু পথ চলতে শুরু করেছে সব ভক্তদের নিয়ে। সেই প্রভাতের সময়, প্রভাতের সময় বলে না, প্রভাতের সময় যদি ভজনা করো, প্রভাতের সময় যে কার্য করবে সেই কার্যে মন বেশি লাগে। প্রভু কি করেছেন? কীর্তন করতে করতে, এমনি তো প্রভাত সময়, প্রভাতের সময় এখন প্রভু কীর্তন করতে করতে যাচ্ছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। দেখতে দেখতে অগ্রদ্বীপে এসে উপস্থিত হয়েছে। মধ্যাহ্ন সময় গোবিন্দকে বলছে, গোবিন্দ মধ্যাহ্ন তো হলো, প্রভুর প্রসাদের ব্যবস্থা করো। হ্যাঁ প্রভু, এই তো প্রসাদের ব্যবস্থা করছি। মধ্যাহ্ন সময় প্রভুকে আবার প্রসাদের ব্যবস্থা করছি। ভোগ সমাপন হয়েছে। আজকে প্রভু আর হাত বাড়ায়নি, গোবিন্দ তার আগে কি করেছেন? এক খণ্ড হরতকি প্রভুর হাতে তুলে দিয়েছে। প্রভু প্রভু এনা তাড়াতাড়ি ধরো, মুখশুদ্ধি ধরো, মুখশুদ্ধি ধরো। এক খণ্ড হরতকি প্রভুর হাতে দিয়ে দিয়েছে। প্রভু কিছু একটা বিচার করে জিজ্ঞাসা করছে, গোবিন্দ কাল মুখশুদ্ধি চাইলাম, কাল দিতে তোমার এত বিলম্ব হলো, তা আজ মুখশুদ্ধি না চাওয়ার আগেই তুমি আমাকে মুখশুদ্ধি দিয়ে দিলে, মুখশুদ্ধি পেলে কোথায়? প্রভু কাল ভিক্ষা করে একটু বড় হরতকি পেয়েছিলাম, তা তাকে কিছু টুকরো করে গতকাল তোমাকে দিয়েছি, আজকে দিলাম, আরো কিছু আছে, আরো দু একদিন চলে যাবে। প্রভু ভালো করিনি বলো? গোবিন্দের সেই কার্য দেখে মহাপ্রভু মনে মনে বলছেন, গোবিন্দ ভালোই করেছো, কৃষ্ণের যা ইচ্ছা তাই ফল দেয়, তুমি ভালোই করেছো। ভগবান চৈতন্যদেব কি করলেন? হরিনাম স্মরণ করে সেই হরতকে মুখে দিয়ে সে ভক্তদের সঙ্গে কৃষ্ণ নামের আলাপনে নিতে গেলেন। দেখতে দেখতে সেই দিবস অতিবাহিত হয়েছে। পরের দিন সকাল হয়েছে, প্রভু রওনা দেবেন। যখনই রওনা দেবেন, গোবিন্দ ঘোষ বলছে, প্রভু চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। গোবিন্দ তুমি কোথায় যাবে? গোবিন্দ কেন প্রভু? আমি তোমার সঙ্গে বৃন্দাবন যাব। না, তোমার তো বৃন্দাবন যাওয়া হবে না। সে কি প্রভু? কেন আমার বৃন্দাবন যাওয়া কেন হবে না প্রভু? গোবিন্দ তুমি সন্ন্যাসীর সঙ্গ করছো, তুমি যার সঙ্গ করছো সে সন্ন্যাস ধর্ম নিয়েছে, সন্ন্যাসীর সঙ্গ করছো, আর তোমার মধ্যে এখনো বিষয় বাসনা রয়েছে। যার মধ্যে বিষয় বাসনা আছে তার তো সন্ন্যাসীর সঙ্গ শোভা পায় না। প্রভু আমি তো আমার নিজের জন্য সঞ্চয় করিনি, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি। গোবিন্দ আমি সন্ন্যাসী, আমি তোমার এই অন্যায়কে যদি প্রশ্রয় দেই, এই সমস্ত জগৎ তাহলে আমার নিন্দা করবে, সন্ন্যাস ধর্মের নিন্দা করবে। সন্ন্যাসী কি হয়? বলে সম্যক রূপে সংসার বন্ধন যার নাশ হয়েছে তাকে বলা হয় সন্ন্যাস। সম্যক মানে সম্পূর্ণ, সম্পূর্ণভাবে এই সংসারের বন্ধন যার ঘুচে গেছে,
সঞ্চয় বাসনা মনে আছে মানে তুমি এখনো সংসারের সঙ্গে যুক্ত আছো। সন্ন্যাসী আর গৃহীর মধ্যে পার্থক্য কোথায়? এক গৃহী তার সঞ্চয়কে 3 ভাবে ব্যয় করে। কিভাবে? এই স্বাভাবিক জীবন যাপনের জন্য একটি ভাগ, আরেকটি ভাগ আগামী দিন কিভাবে চলবে তার জন্য, এবং আরেকটি ভাগ হচ্ছে সেটি ধর্মকর্ম করার জন্য। এই 3টে ভাগ। তাহলে সন্ন্যাসীর দুটো আছে, তৃতীয়টি নাই। কোন দুটো আছে? যেটা আজকে চলছে তার চিন্তা আছে, আর গোবিন্দকে কেমন ভাবে সেবা দেবো তার চিন্তা আছে। আগামী দিন কিভাবে চলবো তার কোনো চিন্তা নাই। তার নাম হলো সন্ন্যাসী। যার ভেতরে সঞ্চয় বাসনা নাই তিনি হলেন সন্ন্যাসী। গোবিন্দ, তুমি সন্ন্যাসীর সঙ্গ করছো আর তোমার মধ্যে সঞ্চয় বাসনা রয়েছে, তোমার তো আর সন্ন্যাসীর সঙ্গ করা শোভা পায় না। গোবিন্দ, এই অগ্রদ্বীপের মাটিতে আজকে আমি তোমাকে এখানে নির্বাসন দিলাম। গোবিন্দ লুটিয়ে পড়েছেন প্রভুর চরণ। প্রভু, আমি তো তোমার চরণ ছাড়া আমি আর কিছু জানি না প্রভু, তোমার চরণ বিনা আমি কিভাবে থাকবো? গোবিন্দ, যে অন্যায় করেছো তার শাস্তি তো তোমাকে ভোগ করতেই হবে। প্রভু, তাহলে তুমি যে চলে যাবে, তুমি আবার কবে আসবে? মহাপ্রভু বলছেন, গোবিন্দ, আমি আবার আসবো, আর একবার তোমার সাথে আমার সাক্ষাৎ, আর তোমাকে আমি একটা আশীর্বাদ করতে চাই। কি আশীর্বাদ প্রভু? মহাপ্রভু বলছেন, গোবিন্দ, এই তুমি আমাকে এত সেবা করেছো, এত তুষ্ট করেছো আমাকে, তোমার সেবায় আমি এত তুষ্ট হয়েছি, আমি তোমাকে কথা দিচ্ছি আমি চিরকাল আমি তোমার সেবা নেব, তোমার হয়ে থাকবো, চিরকাল তোমার হয়ে থাকবো। প্রভু, এই যে তুমি বললে তোমার সাথে আমার আর একবার সাক্ষাৎ হবে, গোবিন্দ, যখন সাক্ষাৎ হবে তখন তুমি সবকিছুই বুঝতে পারবে। প্রভু, তুমি যে এই যে যাচ্ছ, তুমি আবার কবে আসবে? আমি জানবো কিভাবে? মহাপ্রভু বলছেন, গোবিন্দ, আমার আগমনের বার্তা আমি তোমাকে ঠিক সময় মতো পাঠিয়ে দেব। সেই গোবিন্দকে কি করলেন? এই অগ্রদ্বীপের মাটিতে সেখানে নির্বাসিত করে মহাপ্রভু চলে গেলেন। চলে গেলেন কোথায়? বৃন্দাবন। এখন সেই গোবিন্দ ঘোষ ঠাকুর কি করেন? ছোট্ট কুটির করেছেন, ছোট্ট কুটির করে নিত্য ভজনা করেন, গোবিন্দের ভজনা করেন, চৈতন্য ভগবানের ভজনা করেন। কারণ তার ইষ্ট হলেন একমাত্র চৈতন্য মহাপ্রভু। চৈতন্য দেবের ভজনা করেন, নিত্য গঙ্গা স্নান করেন, নিত্য প্রভাতে গঙ্গা স্নান করেন আর হরিনাম জপ করতে থাকেন। দেখতে দেখতে বেশ কিছুদিন হয়ে গেছে। একদিন প্রভাতের সময় যখন গঙ্গা স্নান করতে নেমেছেন আর যখন ইষ্টদেবের স্মরণ করছেন, ধ্যান করছেন, হঠাৎ কি হয়েছে? একটি মরা পোড়া কাঠ এসে তার অঙ্গ স্পর্শ করছে। কালো দেখতে বস্তুটিকে দেখে মনে হচ্ছে মরা পোড়া কাঠ। গোবিন্দ ঘোষ হঠাৎ আচমকা চোখ খুলে দেখছে একটি কালো বস্তু এসে তার অঙ্গ স্পর্শ করেছে। তিনি চিন্তা করছেন, সে কি? এই সকালবেলা একান্ত মনে যে একটু ভগবানের ভজনা করব তারও উপায় নেই। কোথা থেকে এক মরা পোড়া কাঠ এসে আমার অঙ্গ স্পর্শ করেছে, ঠেলে দিয়েছেন জলের মধ্যে। আবার ভগবানের সেই নাম গুণগানে ডুবে গেছেন। যখন ধ্যান করছেন, ধ্যান করতে করতে আবার সেই বস্তুটি এসে অঙ্গ স্পর্শ করছে। যখন এভাবে একবার দুবার হয়েছে, গোবিন্দ ঘোষ ঠাকুর এখন একটু বিরক্ত হয়ে পড়েছেন কি যে বারবার আমার এই ধ্যান ভঙ্গ হয়ে যাচ্ছে, এর জন্য যাক একে এক কাজ করি, একে তুলে এর ডাঙাতেই ছুঁড়ে ফেলে দিই। সেই কালো মরা পোড়া কাঠটিকে জল থেকে তুলে ডাঙাতে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবার ডুবে গেলেন ধ্যানে, ধ্যান মগ্ন হয়ে থাকলেন। ধ্যান করে গঙ্গা স্নান করে গৃহে ফিরলেন। চিন্তা করছেন, প্রভু, দেখতে দেখতে তো কতগুলো বছর পার হয়ে গেল, তুমি তো বলেছিলে আসবে, তুমি কবে আসবে প্রভু? আর তুমি বলেছিলে তুমি আসার আগে তোমার আগমন বার্তা আমাকে জানাবে। তোমার তো কোনো বার্তাও পাচ্ছি না প্রভু। চিন্তা যখন করছেন কুটিরে বসে বসে, হঠাৎ দূর থেকে শুনতে পাচ্ছেন
চৈতন্য মহাপ্রভু তিনি কীর্তন করতে 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 আসছেন। এবার প্রশ্ন হতে পারে, গোবিন্দ ঘোষ কি করে বুঝলেন যে দূর থেকে কীর্তন যেটা আসছে বেশে তার সঙ্গে মহাপ্রভু আসছেন? বলে দেখো, 100 জন কেন, 1000 জন কেন, লক্ষ জনের মধ্যেও যদি চৈতন্য মহাপ্রভু কীর্তন করেন, তার সেই স্বরের ধ্বনিকে যে কেউ পৃথক ভাবে চিনতে পারে। কেন? পদে বলছে না, বেনু বিনারব মানে পরা ভব, কণ্ঠে মধুর ভাষা। চৈতন্য মহাপ্রভুর কণ্ঠের ভাষা কেমন? বলছে তার ধ্বনি এমন, গলার স্বর এমন, বেনু বিনার রবকেও হার বানিয়ে দেয়। বেনু অর্থাৎ বাঁশি, বাঁশির সুর যেটা শুনলে আমরা মোহিত হয়ে যাই। বলছে চৈতন্য ভগবানের গলার স্বর এত মিষ্ট যে বেনুর স্বর, বিনার স্বর, যে স্বর শুনলে আমরা ভুলে যাই, যে শব্দ শুনলে ভুলে যাই, তাকেও হার বানিয়ে দেয়। গোবিন্দ ঘোষ আজকে সেই মহাপ্রভুর কণ্ঠস্বরী শুনতে পেয়ে আজকে ছুটতে শুরু করেছেন, প্রভু 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 করতে করতে ছুটে গিয়ে লুটিয়ে পড়েছেন প্রভুর চরণে। প্রভুকে নিয়ে এসছেন কুটিরে। প্রভু, এখন চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, গোবিন্দ কেমন আছো তুমি? প্রভু, আমি ভালো নেই, তুমি জানো না, আমি তোমাকে ছাড়া ভালো থাকি কি করে? কিন্তু প্রভু, তুমি যে আসলে, তুমি তো বলেছিলে তুমি আসার আগে আমাকে আগমন বার্তা দেবে, তুমি সংবাদ পাঠাবে বলেছিলে। প্রভু, গোবিন্দ, আমি তো সংবাদ পাঠিয়েছিলাম। সংবাদ পাঠিয়েছিলে প্রভু, ওই আমাকে তো কেউ কোনো সংবাদ দেয়নি তোমার আগমনের। আচ্ছা গোবিন্দ, তুমি কখনো স্নানের সময় গিয়ে তোমাকে কি কোনো বস্তু তোমার অঙ্গ স্পর্শ করেনি? প্রভু, অঙ্গ স্পর্শ? হ্যাঁ প্রভু, মনে পড়েছে, একদিন যখন গঙ্গা স্নান করতে গিয়েছিলাম, একটি মরা পোড়া কাঠ ভেবে আমি যাকে গঙ্গার পাড়ে ছুঁড়ে ফেলে এসেছি, তাহলে কি সেটি? আচ্ছা প্রভু, একটু অপেক্ষা করো, আমি আসছি, আমি আসছি। গোবিন্দ ঘোষ ছুটতে শুরু করেছেন। ছুটতে ছুটতে সেই গঙ্গার পাড়ে গিয়ে সেই বস্তুটিকে দেখে এখন তিনি হাউমাউ করে কেঁদে দিয়েছেন। কেন? বলছে যাকে মরা পোড়া কাঠ ভেবে গঙ্গায় ফেলে দিয়েছিলাম গঙ্গার পাড়ে, সেটি মরা পোড়া কাঠ নয়, তাহলে সেটি হলো কোষ্ঠী পাথর। চিন্তা কিরকম? বলছে ত্রেতাতে রাম অবতারে নামেতে পাথর ভাসাইলে। ত্রেতা যুগে প্রভু কি করেছিলেন? নিজের নামের গুণে সেই পাথর কিন্তু ভেসে উঠেছিল। এই কলিতে সেই সে লীলা আমায় দেখালে, প্রভু তোমার লীলার বলিহারি যাই, কত লীলা জানো প্রভু, তোমার লীলার অন্ত নাই। গোবিন্দ ঘোষ এখন ক্রন্দন করছেন। কেন? প্রভু, যে লীলা তুমি ত্রেতাতে দেখিয়েছিলে, আমার এত বড় সৌভাগ্য, সেই লীলা তুমি আমাকে এই কলিযুগে প্রত্যক্ষ করালে। সেই কোষ্ঠী পাথর, তুমি সেই কোষ্ঠী পাথরকেও পর্যন্ত জলে ভাসিয়ে দিয়েছে। গোবিন্দ ঘোষ সেই কোষ্ঠী পাথর নিয়ে আসলেন। প্রভু প্রভু, এনেছি, পেয়েছি, তোমার সেই আভাস পেয়েছি আমি, তুমি যে সংবাদ পাঠিয়েছিলে আমি পেয়েছি। প্রভু প্রভু, এটা দিয়ে কি হবে প্রভু? গোবিন্দ, তুমি এই কোষ্ঠী পাথর দিয়ে একটি ভগবানের সে বিগ্রহ নির্মাণ। প্রভু, পাথর দিয়ে মূর্তি নির্মাণ করব, ভাস্কর পাবো কোথা? সব বস্তু দিয়ে সবাই তো মূর্তি বানাতে পারে না। যারা পাথর কেটে মূর্তি তৈরি করে তাদেরকে যদি কাদামাটি দিয়ে দেন, তারা মূর্তি বানাতে পারবে। আবার যারা কাদামাটি দিয়ে মূর্তি তৈরি করে তাদেরকে পাথর দিয়ে দেন, তারা মূর্তি বানাতে পারবে না। তা প্রভু, এই যে কোষ্ঠী পাথর, এখন ভাস্কর পাবো কোথা? বলে ভগবানেরটা ভগবান জুটিয়ে দেন। ভগবানের আকর্ষণে তখন কোথা থেকে এক ভাস্কর এসে সেখানে উপস্থিত হয়েছে, আর দেখতে দেখতে সেই ভাস্কর সেখানে একটি ভগবানের সেই বিগ্রহ নির্মাণ করেছে। এক গোপীনাথের বিগ্রহ নির্মাণ করেছেন। প্রভু, এই বিগ্রহ কি হবে? চৈতন্য মহাপ্রভু বলছেন, গোবিন্দ, এই নাও, এই বিগ্রহের আজ থেকে তুমি সেবা পূজা সব করবে। গোবিন্দ ঘোষ বলছে, চাই না প্রভু, চাই না। তুমি তো বলেছিলে
তুমি যখন আবার বৃন্দাবন থেকে ফিরবে তখন তুমি চিরকালের জন্য আমার হয়ে থাকবে, আমার সেবা গ্রহণ করবে। আমি এই পাথরের বিগ্রহ চাই না, আমি তোমার মতন সচল বিগ্রহ চাই। গোবিন্দ ঘোষ কি করলেন জানেন? চৈতন্য ভগবানকে ধরে টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে গেলেন। এসো প্রভু এসো, আমি এই বিগ্রহ চাই না, আজকে আমি তোমাকে এই ঘরের মধ্যে বন্দী করে রাখবো। মহাপ্রভুকে টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। যেমনি দরজা বন্ধ করে দিয়েছেন, তাকিয়ে দেখছেন ঘরের মধ্যে সেই গোপীনাথের বিগ্রহ দাঁড়িয়ে আছে, আর বাইরে যে গোপীনাথের বিগ্রহ ছিল সেই বিগ্রহ এখন চলতে চলতে বেরিয়ে চলে যাচ্ছে। গোবিন্দ ঘোষ ভাবছে আমি কি দেখছি, আমি তো সচল বিগ্রহকে ঘরের মধ্যে নিয়ে গেলাম আর সেখানে অচল বিগ্রহ হয়ে গেল, আর বাইরে যে গোপীনাথ ছিল সে এখন সচল বিগ্রহ হয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। গোবিন্দ ঘোষ কিছু বুঝতে পারছে। প্রভু বললেন, গোবিন্দ এ কোনো অচল বিগ্রহ নয়, এই বিগ্রহকে তুমি সাক্ষাৎ আমাকে মনে করেই তুমি এই বিগ্রহের সেবা পূজা, আর আমি তোমাকে আদেশ করছি তুমি বিবাহ করো, সংসারী হও, সংসারে থেকে ভগবানের সেবা পূজা সব পালন। গোবিন্দ বলছেন, প্রভু আমার তো ক্ষমতা নেই আমি যে তোমাকে আটকে রাখবো। প্রভু বলছেন, দেখো গোবিন্দ তুমি যদি আমাকে আটকেও রাখো, আমি যে কার্যের জন্য এসেছি সেই কার্য তো সম্পূর্ণ হবে। হরিনাম দিতে এসেছি আমি এই জগৎবাসীকে, সেই কার্য তো অসম্পূর্ণ থেকে যাবে। গোবিন্দ আমার আদেশ তুমি সংসার ধর্ম পালন করো। গোবিন্দ বলছেন, প্রভু তোমাকে আটকানোর মতন ক্ষমতা আমার নাই, তবে একটাই অনুরোধ, যখন জীবনের আমার শেষ দিন উপনীত হবে সেই সময় যেন আমি তোমার দর্শন অন্তত পাই। মহাপ্রভু বললেন, বেশ গোবিন্দ তাই হবে, তুমি যখন আমাকে ডাকবে তুমি তখন আমার দর্শন লাভ করবে। চৈতন্য মহাপ্রভু চলে গেলেন। দেখতে দেখতে সেই গোবিন্দ ঘোষ ঠাকুর এখন বিবাহ করেছেন। পত্নীর নাম মাধবী। কিছুদিন যখন গেছে, বিবাহের পরে যখন সুখেই সংসার চলছে, গোপীনাথের এখন সেবা পূজা সব চলছে, দেখতে দেখতে কিছুদিন পর বিবাহের মাধবীর কোল জুড়ে এখন একটি ফুটফুটে সন্তানের জন্ম হয়েছে। এখন যখন সন্তান হয়েছে, ভগবান কি করেছেন? ভগবান এখন ভক্তের পরীক্ষা নিতে শুরু করেছে। বলে অন্যের পরীক্ষার থেকে বেশি পরীক্ষা ভগবান তার ভক্তের নেয়। কেমন পরীক্ষা নিয়েছেন? ভগবান বলছে, গোবিন্দ এই তুমি সংসারে থেকেও আমাকে কতটা ভজন করো, তার পরীক্ষা আজ থেকে তোমার শুরু। তুমি আমাকে কতটা ভালোবাসো, এখনো আমার জন্য তোমার মনে কতটা জায়গা আছে, তার পরীক্ষা আজ থেকে শুরু। দেখতে দেখতে 3 দিনের জ্বরে তার সেই পত্নী মাধবী মারা যায়। মাধবী মারা গেছে, কোলের শিশু, ছোট্ট শিশু। এখন গোবিন্দ ঘোষ ঠাকুর এখন চিন্তা করেন, আমি এই ছোট্ট শিশুকে নিয়ে শিশুকে দেখভাল করব নাকি গোপীনাথের পুজো? গোবিন্দ ঘোষ ঠাকুর বুঝতে পারে যে সেবায় ত্রুটি হয়। কখনো কি করে, গোপীনাথকে স্নান করায়, স্নান করে গোপীনাথের যে পোশাক নিজের সন্তানকে পরে বসিয়ে থাকে, নিজের সন্তানকে পরিয়ে দিচ্ছে। কখনো গোপীনাথকে স্নান করিয়ে তার ফুল মালা চন্দন দিয়ে নিজের কোলের সেই সন্তানকে সাজিয়ে ফেলে। গোবিন্দ ঘোষ বুঝতে পারে যে সেবায় ত্রুটি হচ্ছে। আর গোপীনাথ কি? গোপীনাথ আর সহ্য করতে পারে না। কেন? বলে ভালোবাসার কাঙাল গোপীনাথ তাহা সইতে না পারে। ভগবান হচ্ছেন ভালোবাসার কারণ, আর তো কিছুর কমতি নেই ভগবানের কাছে। ভগবান কেবলমাত্র ভালোবাসার কারণ। ভগবান এখন আর থাকতে পারছেন না, কি করেছেন? আবার কিছুদিন যখন গেছে, দেখতে দেখতে আবার 3 দিনের জ্বরে সেই গোবিন্দ ঘোষের সেই ছোট্ট সন্তানের দেহান্ত। গোবিন্দ ঘোষ এখন লুটিয়ে পড়েছেন, পত্নীর বিয়োগ হয়েছে, দেখতে দেখতে সেই ছোট্ট কোলের শিশু তাও মারা গেছে। সে দুঃখ এখন আর সহ্য করতে পারছেন না। কি করেছেন? লুটিয়ে পড়ে ক্রন্দন করছেন, প্রভু আমি তো এই সংসার ধর্ম করতে চাইনি, তোমার আদেশেই আমি এই সংসার বেঁধেছি, তোমার আদেশকে মান্য করার জন্যই আমি বিবাহ করেছি, এই সংসারে এসেছি। আর তাই যদি হবে তাহলে কেন কেড়ে নিলে তুমি আমার পত্নী মাধবীকে?
কেন কেড়ে নিলে আমার এই ছোট্ট সন্তান গোপীনাথকে? জানো, তুমি যখন এত নিষ্ঠুর, আজ থেকে তোমার সেবা পূজা সব বন্ধ। আমি নিজেও আহার গ্রহণ করব না, আমি তোমারও কোনো সেবা পূজা কিছু গ্রহণ করব না। দেখতে দেখতে যখন একদিন দুদিন গেছে, গোপীনাথ এখন আর থাকতে পারছে না। দেখবেন কোনো কোনো মাকে শোনা যায়, কোনো মা কোথাও যদি ঘুরতে যায়, দেখবেন বিকেল হলে বাড়ি ফিরে যায়। বলে কেন? বলে না, ওই গোপালকে শুইয়ে এসেছি, ও যদি আবার উঠে পড়ে ঘুম থেকে। এটা কি ভাব? ভালোবাসা। যার অন্তরে এই ভাব আছে, ভগবান তার ঘরে একদম যেন জ্যান্ত হয়ে আছে। আর যার মধ্যে ভাব নাই, সে যদি এত বড় গোপাল বাড়িতে বসিয়ে রাখে, তাতে কোনো খারাপ করবে না। গোপীনাথ কি করছে? গোপীনাথ এখন দাঁড়িয়ে আছে, গোপীনাথ আর থাকতে পারছে না। গোবিন্দ ঘোষ সেইখানেই বসে রয়েছেন, মন্দিরের বাইরে, কুটিরের বাইরে বসে রয়েছে। নিজেও আহার গ্রহণ করছে না, আর গোবিন্দরও কোনো সেবা পূজা কিছু করছে না। হঠাৎ দেখতে দেখতে গোবিন্দ ঘোষ শুনতে পেল কেউ পিছন থেকে ডাকছে, বাবা, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। গোবিন্দ ঘোষ চমকে উঠেছে, আমাকে বাবা বলে কি ডাক? আমার সন্তান তো আমাকে বাবা বলে ডাকতে পারে না কেন? আমি নিজে হাতে তাকে মাটি দিয়ে এসেছি, আমার সন্তান তো আমাকে বাবা বলে ডাকতে পারে না, কে তাহলে আমাকে বাবা বলে ডাকলো? বিগ্রহের দিকে তাকিয়ে দেখছে, সে সিংহাসন থেকে গোবিন্দ ঘোষ দেখতে পাচ্ছে গোপীনাথ ডাকছে, বাবা, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খেতে দাও বাবা। আজ 3 দিন হয়ে গেল আমি উপবাসী রয়েছি, আমাকে কিছু খেতে দাও বাবা। গোবিন্দ ঘোষ এখন তো তিনি তখন মনে ক্রোধ নিয়ে আছে, এতই যদি তোমার খাবার শখ, তাহলে কেন কেড়ে নিলে আমার পত্নী মাধবীকে? কেন কেড়ে নিলে আমার কোলের পুত্র গোপীনাথকে? গোপীনাথ বলছেন, বাবা, কারো যদি 2টো পুত্র থাকে, একটা পুত্র যদি মারা যায়, বাবা কি আরেকটি পুত্রকেও না খাইয়ে রাখে? বাবা, তুমি যে বারবার বাবা বাবা বলছো, তুমি জানো বাবা বলে ডাকলে পরে তার কর্তব্য আছে, তার কর্তব্য থাকে। বৃদ্ধ বয়সে বাবার সেবা পূজা করতে হয়, বাবার শুশ্রূষা করতে হয়, আর মারা গেলে পরে তার মুখাগ্নি করতে হয়, শ্রাদ্ধ শান্তি পিণ্ড দান করতে হয়। তুমি কি পারবে সেই সব কর্ম করতে? গোপীনাথ বলছেন, বাবা, আমি তোমার পুত্র, আমি তোমার সন্তান, তোমার যখন বৃদ্ধ বয়স হবে, আমি তোমার সেবা করব, তোমার অন্তিমকালে আমি তোমার সেবা করব, তোমার মুখাগ্নি দেব, আমিও তোমার জন্য পিণ্ড দান করব। বাবা, যখন ভগবান যখন প্রতিশ্রুতি দিয়েছেন, দেখুন ভগবানেরও পরীক্ষা নিচ্ছেন ভক্ত এখানে। গোবিন্দ ঘোষ তো জানেন সাক্ষাৎ ভগবান, তাতেও যেন মনে হচ্ছে গোবিন্দ ঘোষ যেন ভগবানের একটু পরীক্ষা নিচ্ছে। যখন ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন, হ্যাঁ আমি সর্বকর্ম করব, গোবিন্দ ঘোষ এখন জড়িয়ে ধরেছেন, আয় বাবা আয়, হ্যাঁ তুই আমার পুত্র গোপীনাথ, আয় বাবা আয়, আমি তাড়াতাড়ি তোকে আমি এখন খেতে দিচ্ছি, আয় বাবা খা, বাবা খা, ঘরে যা আছে তাই তুই খা বাবা। ভগবানের ভোগের জন্য যে পারস প্রস্তুত রেখেছিলেন, সেই পারস থেকে যা পাচ্ছেন তাই এখন গোবিন্দ ঘোষ গোপীনাথকে খাওয়াতে শুরু করেছে। দেখতে দেখতে বৃদ্ধ হয়েছে, চলতে পারে না, সেবা পুজো করতে পারে না, অন্তিম ডাক চলে এসেছে। গোবিন্দ ঘোষ বুঝতে পারছেন যে আমার আর বেশি সময় হাতে না। ডাক দিয়েছেন, বাবা গোপীনাথ, একবার এদিকে আয় বাবা। বাবা দেখ বাবা, আমার আর সময় বেশি নাই। বাবা কি বলছো তুমি? হ্যাঁ বাবা, আমার অবর্তমানে এই যে পূজারীরা আছে, সেবায়িতরা আছে, তাদের কথা তুমি শুনো, দুষ্টুমি করো না, তারা যেমন যেমন বলবে তেমন তেমন চলো। আর একটা কাজ কর বাবা, আমার সময় বেশি নেই, এক কাজ কর, তাড়াতাড়ি একটু গোপীনাথের চরণ থেকে একটু তুলসী পত্র এনে আমার মুখে দে। সেই গোপীনাথ, ভগবান গোপীনাথ আজকে নিজের চরণ তুলসী নিয়ে আজকে ভক্তের মুখের মধ্যে দিয়েছে। সাক্ষাৎ গোপীনাথ, ভগবান গোপীনাথ নিজের চরণ তুলসী, নিজের চরণামৃত এনে আজকে গোবিন্দ ঘোষের মুখে দিয়েছে। বাবা গোপীনাথ,
দেখ বাবা, আমার বালিশের নিচে করতালটা আছে, একটু বের করে আমাকে একটু নাম শোনা বাবা। গোপীনাথ সাক্ষাৎ ভগবান, তিনি আজকে ভক্তের জন্য করতাল বের করে আজকে নাম করছেন। বাবা বলো বাবা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপীনাথের সেই বোল শুনছেন, কিন্তু গোবিন্দ ঘোষ কীর্তন করতে পারছেন না। অন্তিম সময় আদো আদো সুরে বলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরহরি আমি আসছি, গৌরহরি আমি আসছি আসছি বলতে বলতেই তিনি দেহান্ত। গৌরহরিকে ডাকতে ডাকতে তার শ্বাস বেরিয়ে। ভগবান কি করলেন? পূজারীকে স্বপ্নাদেশ দিলেন, পূজারী আমার বাবা দেহ রেখেছেন, ওঠো, আমার রাজ বেশ খুলে দাও, আমাকে কাছা ধরা পরিয়ে দাও। বিধিবৎ সবাই যেমন শ্রাদ্ধ শান্তি করে, আমিও ঠিক তদ্রূপ আমার পিতার নিমিত্তে শ্রাদ্ধ শান্তি করলাম। আর শুধু আজকে নয়, যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য উঠবে পৃথিবীতে, যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য থাকবে, আমি ততদিন আমার পিতার নিমিত্তে শ্রাদ্ধ বাসরে উপনীত হয়ে পিতার উদ্দেশ্যে আমি শ্রাদ্ধ কর্ম করি। পূজারী উঠেছেন, গোপীনাথের বিগ্রহের কাছে গিয়ে গোপীনাথের সেই রাজ বেশ খুলে দিয়ে ভরা কাছা পরিয়ে দিয়েছেন। এই দোলের মাঠের দোল পূর্ণিমার 12 দিন পর এই কৃষ্ণা দ্বিতীয়াতে, অর্থাৎ সেটা গিয়ে পড়বে আগামী শনিবার, সেই বিশেষ তিথি অগ্রদ্বীপের মাটিতে সেই গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে ভগবান আজও পর্যন্ত শ্রাদ্ধ কর্ম করে থাকে। কিন্তু সবাই দেখতে পায় না। যারা অভক্তির চোখ নিয়ে যায় তারা কেবল দেখতে পায় সেখানে পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে, কিন্তু যারা ভক্তির চোখে যায় তারা দেখতে পায় গোপীনাথ সেখানে পিতার উদ্দেশ্যে কুশের আংটি পরে সেই আসনে বসে পিতার জন্য পিণ্ড দান করছে। সেই বিশেষ তিথি আগামী শনিবার। যদি কারো সম্ভব হয় তাহলে অগ্রদ্বীপের মাটিতে যান, কারণ বলে এই চৈতন্য লীলা সবার সৌভাগ্যে চলে। আর সাক্ষাৎ চৈতন্য ভগবানের লীলায় সেই গোবিন্দ ঘোষ সেই ভক্তের জন্য ভগবান আজও পর্যন্ত শ্রাদ্ধ কর্ম করছে, সেটা দর্শন করা কোটি কোটি জন্মের সুকৃতি জানতে। সেটা যদি সাক্ষাৎ দাঁড়িয়ে দর্শন করা যায় তাহলে জানতে হবে কোটি জন্মের সুকৃতি আছে। এইভাবেই ভগবান কি করলেন? ভক্তের জন্য নিজে পুত্র হয়ে গেলেন, একে বলা হয় পুত্র রূপে ভগবান। সাক্ষাৎ তিনি কি করলেন? পুত্রের কর্তব্য যা যা ছিল সমস্ত কিছু তিনি পিতার জন্য কর্ম করলেন। আর সেভাবে এই অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষের নাম, ভক্ত গোবিন্দ ঘোষের নাম যশ চারদিকে ছড়িয়ে। গোবিন্দ ঘোষকে এই কৃপা করেছিলেন। দেখো গোবিন্দ ঘোষ কত বড় ভক্ত। ভক্ত যদি না হয়, ভগবানের কৃপা, সাক্ষাৎ ভগবানের কৃপা, যে কিনা নিজের পুত্র হয়ে পিতার সেবা করেছেন, এমন কৃপা পাওয়া যায়। শুদ্ধ ভক্তি যদি থাকে তারপরে গিয়ে কখনো কেউ ভগবানের কৃপা। এইভাবে চৈতন্য মহাপ্রভু লীলা করলেন। আর আমরা ক্ষুদ্র জীব, চৈতন্য মহাপ্রভুর লীলা না তো বর্ণন করতে পারার ক্ষমতা আছে, না তো সেটাকে সঠিকভাবে বিস্তার করার ক্ষমতা আছে। চৈতন্য মহাপ্রভুর কৃপা যদি হয়, ভক্তের কৃপা যদি হয়, গোবিন্দ ঘোষ ঠাকুরের যদি কৃপা হয়, তৎপশ্চাৎ গিয়ে আমরা এই লীলা তা তো বলতে পারি আর কিছু শ্রবণ। আজকে আমরা সেই চৈতন্য মহাপ্রভুর সেই পুত্ররূপে ভগবান অর্থাৎ গোবিন্দ ঘোষ ঠাকুরের সেই লীলা আমরা শ্রবণ করলাম। চৈতন্য চরিতামৃতে এই কথা শ্রবণ করতে করতে আজকের মতো এখানেই ভাগবত কথা বিশ্রাম দিচ্ছি।
যদি ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকে সবাই নিজ গুণে ক্ষমা করুন। শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল।